যাকাত কাকে দেব? ইসলামে তার বিধানটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। এখানে সাদাকা দ্বারাই হচ্ছে যাকাত। যাকাত ফকিরদের জন্য, মিসকিনদের জন্য, ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত উত্তোলনকারীদের জন্য। সরকারি নিয়োগ, কাউকে যদি নিয়োগ দেওয়া হয় যাকাত উত্তোলনের জন্য, এদেরকেও যাকাত দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ওই সমস্ত মানুষ যাদের দিল জয়ীর জন্য, সন্তুষ্টির জন্য, উৎসাহ দেওয়ার জন্য যাকাত দেওয়া, এরা কাফের, ইসলামের দিকে আসার জন্য এই হুকুম রহিত হয়ে গিয়েছে। ওয়াফির রিকাব, ওয়াফির রিকাব, বন্দি জেলখানায়, তাকে মুক্ত করার জন্য। ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করেন কাফেরের বিরুদ্ধে, এদেরকে। ওয়া ইবনিস সাবিল, মুসাফির। ইবনিস সাবিলের অনেক ব্যাখ্যা আছে, ফরিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ। এই 7 শ্রেণীর মানুষ, এদেরকে যাকাত খাত করে দিয়েছেন আল্লাহ, এদেরকে দিতে হবে, এর বাহিরে কাউকে যাকাত দিলে হবে না। তার মানে এর বাহিরে কে আছে? এর বাহিরে নিজের বাবা মা, দাদা দাদি, এইভাবে উপরের দিকে যারা, এদেরকেও যাকাত দেওয়া যাবে না। নিচের দিকে নিজের সন্তান, সন্তানের ছেলে, নাতি, নাতির ছেলে, পতি, এইভাবে নিচের দিকেও গেল, এদেরকেও যাকাত দেওয়া যাবে না। হাশেমি বংশ, নবীর বংশ, এদেরকে যাকাত দেওয়া যাবে না। নবীর বংশ, এদেরকে যাকাত দেওয়া যাবে না। এইভাবে যাকাত দেওয়া যাবে না কাকে? ধনীকে। এখন আমরা ধনী চিনা, আমরা গত জুমায় আলোচনা করেছি, তুহাদু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। আল্লাহর হাবিব বলেন যাকাত নেওয়া হবে ধনীদের থেকে, দেওয়া হবে গরিবদেরকে। তো ধনীকে, ধনী হচ্ছে যার নেশাব পরিমাণ মাল নেই। গরিব, ধনীকে নেশাব পরিমাণ যার মাল আছে। গরিবকে নেশাব পরিমাণ যার মাল নেই। এতটুকুন আমরা গত জুমায়ও আলোচনা করেছি। তো সেই হিসাবে এই যাকাত দেওয়ার খাত যেখানে আছে, যেমন এই 8 শ্রেণীর ভিতরে ওলামায়ে কেরাম একটা তাফসীর করেছেন, ওয়া ইবনুস সাবিল। ইবনুস সাবিল মুসাফির, সে যদি দেশের কোটিপতিও হয়, সফর অবস্থায় বিপদে পড়েছে, টাকা পয়সা নেই, একে যাকাত দেওয়া যাবে। ইবনুস সাবিল থেকে মুরাদ নিয়েছেন মুহাদ্দিসিন ইকরাম তালেবে ইলম, যারা ইলম অর্জন করে, শরীয়তের ইলম, এই সমস্ত ইলম অর্জনকারী তালেবে ইলমদেরকেও যাকাত দেওয়া যাবে। হ্যাঁ, এখানে খেয়াল রাখতে হবে, সেই তালেবে ইলম তাদের ব্যাপারে ইলম অর্জন করার জন্য, যারা শরীয়তের জ্ঞান অর্জন করার জন্য মাদ্রাসা, ইউনিভার্সিটি, কলেজে পড়েন, ইলম, শরীয়তের ইলম অর্জনের জন্য, তাদেরকেও যাকাত দেওয়া যাবে। হ্যাঁ, একটু যাচাই বাছাইও করতে হবে সেক্ষেত্রে। সত্যিকার ইবনুস সাবিল, এটা হচ্ছে মুসাফির। তো এখন আমার দেশের মুসাফিরের যদিও বা হিসাব করে দেখি আমরা, যে সময়ে কোরআন আয়াত নাজিল হয়, এক গ্রাম থেকে আরেক গ্রামের খবর নেওয়ার সুযোগ থাকে না। কিন্তু আজকে সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, এই প্রান্ত থেকে ওই প্রান্তে 1 মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায়। টাকা না থাকলে বাড়ি থেকে পাঠানো যায়, ট্রান্সফার করা যায়, টাকা কালেকশন করা যায়। তারপরেও কি দেওয়া যাবে? কারণ সেই জামানায় তো মুসাফির বিপদে পড়েছে, বাড়িতে টাকা আছে, টাকা নেওয়ার সুযোগ নাই, সে যাকাত খেতে পারতেছেন সাময়িকের জন্য। কিন্তু এখন বর্তমানে যদি 1000 মাইল দূরে থাকলো, 1 মিনিটের মধ্যে টাকা নেওয়া যায়, এর যাকাত দেওয়া যাবে। সুতরাং এখন এই মাসালা আমাদের উপস্থাপন করা, জানতে হবে
যার কোটি টাকা আছে সে চেষ্টা করবে তার 1 সেকেন্ডের মধ্যে টাকা কালেকশনের জন্য, 1 মিনিটের জন্য টাকা কালেকশনের জন্য, তাহলে তার বিপদ চলে যায়। এরপরও যদি সুযোগ না থাকে অবশ্যই সে যাকাত খেতে পারবে। এখন আসুন ফকির মিসকিন কারা? ফকির মিসকিনের মধ্যে একটু বেশ কম আছে, গতকাল রাত্র একটু আলোচনা করেছি। ফকির যার কিছু আছে, কিছু আছে, মিসকিন যার কিছুই নাই। আমিলিন আলাইহা, যারা রাজা দেশে নিয়োগ দেওয়া হয়, এই মাসটা তোমাকে যাকাত কালেকশনের জন্য নিয়োগ দিচ্ছি, সে যাকাতের একটা অংশ সে তার দেওয়া যাবে, সে খেতে পারবে। বন্দি, আমার দেশে এমন অবস্থাও আছে, মানুষ গরিব, সে জেলখানায় পড়ে আছে বছরের পর বছর, টাকার জন্য বা বিভিন্ন কারণে সে বের হতে পারছে না, উকিল খরচ দিতে পারছে না মনে করেন, অথবা অন্য অন্য কোনো কিছু নিতে পারতেছে না, সে ব্যক্তি জেলখানায় পড়ে আছে, তাকে যাকাত দিয়ে তাকে যাকাত থেকে, জেল থেকে মুক্ত করার সুযোগ আছে। গারিমিন, ঋণগ্রস্ত, একে নিয়ে আমাদের গত বছর আমরা অনেক আলোচনা করেছি। গারিমিন হচ্ছে ঋণগ্রস্ত। ঋণগ্রস্তকে আমরা তো এখন ঋণগ্রস্ত বলতে মোবাইলের মধ্যে ঋণ নেওয়া যায়, টাকা তো ওখানে বলতেছেন লোন নেন, যখন টাকা পুড়ে গেছে লোন নেন, আছে না 40 টাকা 50 টাকা 100 টাকা লোন। তো এই ঋণগ্রস্তের মধ্যে কি এই আয়াতের ঋণগ্রস্ত হতে আমার মোবাইল তো লোন নিছি, আমি যাকাত খেতে পারবো কিনা? এই জাতীয় লোন, অনেক ধরনের লোন আমরা নিচ্ছি। শরীয়তের লোন বলতে কি লোনটাকে লোন বলে আর যাকাত খেতে পারবেন, যতটুকু আমার চিন্তা চেতনা বা আমি গবেষণা, এই লোন বলতে ওই ব্যক্তি যে জরুরি কাজ সারাতে টাকা নাই, জরুরি কাজ শরীয়তে কি বলে? আমার আজকে খাবারের টাকা নাই, আজকে আমাকে চট্টগ্রাম যেতে হবে, গাড়ি ভাড়া নাই, আজকে এই জাতীয় জরুরি প্রয়োজন, আমার ঘর ভাড়া নেই, এটা আমার জরুরি প্রত্যেক দিন থাকার জায়গা। দৈনন্দিন জীবনে মানুষ যা না হলে হয় না, এগুলোকে বলা হয় জরুরি। এই জরুরি প্রয়োজন মিটানোর জন্য যেই ব্যক্তির লোন নিয়েছেন সেই ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। আসুন তার বিপরীতে বলি, আমার একটা বাড়ি, জায়গা আছে 2 কাঠা, আমি 6 তলা বাড়ি করব, 1 তলা করলে কয় টাকা আসবে? তো আমি এখন করলাম কি 1 তলা কোনো মতে করে আর 5 তলার জন্য ব্যাংক থেকে লোন নিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, আমার ওই 5 তলা ওটা আমার জরুরিয়াতের মধ্যে পড়ে কিনা, প্রয়োজনে পড়ে কিনা? যে 1 তলা বানানোর পর আরো 5 তলা যে তৈরি করতেছি লোন নিয়ে, এটা আমার জরুরির মধ্যে পড়ে কিনা? না, শরীয়ত বলে এটা পড়ে না। আপনার থাকার জন্য 2 রুম যথেষ্ট, নিয়েছেন, তাহলে বাকিটা যে নিচ্ছেন এটা আপনি আরো বড় মানুষ হওয়ার জন্য। সুতরাং এটাকে শরীয়তের লোন বলে না, এটা আমাদের দেশে বা ব্যক্তির কাছে লোন, শরীয়তে এটাকে লোন বলা হয় না। না হয় আমার দেশে আজকে যে কোটি কোটি টাকা নিয়ে বড় বড় পয়সাওয়ালা আপনি ইন্ডাস্ট্রি করতেছেন, এই করতে সেই করতেছেন, এরাও এখন একটা বাহানা দিচ্ছে যে আমার তো 10 কোটি টাকা লোন আছে। তারে বলেন ভাই আমার থেকে যাকাত নিবেন, তখন দেখবেন আপনার বিরুদ্ধে মানহানি মামলা করে দেবে। কি বলো, আমার মতো কোটিপতিকে আপনি যাকাত দিতে আসছেন? তা আপনি লোন নিছেন না, মানহানি মামলা করে দেবে। তার মানে লোন নিয়েছে বটে, যাকাত দেওয়ার ব্যাপারে বলে কি আমার লোন আছে, যদি যাকাত দিতে যান তারে, আমার মান সম্মানে বড় ইজ্জতের উপর হানির আঘাত হয়েছে। সুতরাং এটাকে লোন বলা হয় না শরীয়তের দৃষ্টিতে। প্রয়োজন যতটুকুন, হ্যাঁ, সেটারে লোন হিসেবে ধরে সেই ব্যক্তি যাকাত খেতে পারবেন। আমরা সেদিকে একটু খেয়াল করব। আমভাবে কোটি কোটি টাকার মালিক যে চত্বর লোন নিয়েছে আরো বড় ব্যবসা করার জন্য, সেইগুলোকে লোন ধরে যাকাত না দেওয়ার যে পায়তারা, এটা শরীয়ত সম্মত নয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সবাই বলি আমিন। এক্ষেত্রে
জাকাত দেওয়ার ক্ষেত্রে দুই শ্রেণীর মানুষ পাবেন, মধ্যবিত্ত এবং ফকির শ্রেণী। তো মধ্যবিত্ত মানে তার জাকাত খাওয়ার উপযুক্ত, কিন্তু মানুষ থেকে চায় না, চাইতে পারে না। সম্মানের কারণে, ইজ্জতের কারণে সে মানুষের কাছে গিয়ে, দুয়ারে গিয়ে হাত পাততে পারে না। এই মানুষগুলো বেশি হকদার হচ্ছে আপন জনের মধ্যে, এরাই বেশি হকদার, এদেরকে দিলে ডবল সওয়াব পাবেন। আত্মীয়তার কারণে, 2 নম্বর অভাবের কারণে এদেরকে দান করলে, জাকাত দিলে ডবল সওয়াব। নবীর জামানায় ও সাহাবায়ে কেরামের মধ্যে এমনও ছিল যারা মানুষের কাছে শরমে মানুষের কাছে হাত পাততেন না, অভাব আছে বটে, চাইতেন না। ওই মানুষগুলো, এদেরকে সওয়াব দান করলে সওয়াব বেশি। আমাদেরকে নির্ণয় করে নিতে হবে এই জাতীয় মানুষকে প্রাধান্য দেওয়া, এদের কাছে যাওয়া। এরা চাইবে না, আপনাকে জেনে নিতে হবে এদের অভাব আছে কতটুকু। 2, এই জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা একটু খুবই সতর্ক থাকতে হবে। আপনি প্রথমে মালগুলোর হিসাবটা করে আলাদা করে নেবেন। আলাদা বলতে আপনার হিসাবের মধ্যে আলাদা করেই ফেলছেন যে আমার এত টাকা, এই বছর 1 লাখ টাকা জাকাত এসেছে। আপনি চাইলে সাথে সাথে দিয়ে দিতে পারেন। যদি দেখেন যে আমি আস্তে ধীরে দেব, প্রয়োজন 1 মাস পরে 2 মাস পরে দেব, সেটা দেওয়ার মধ্যে আপনি যেহেতু ভাগ করে ফেলেছেন, আলাদা করে ফেলেছেন, আপনার সেই জাকাতের হিচ্ছা আলাদা হয়েই গিয়েছে। যদি পরও দিতে চান দিতে পারবেন আপনার সময় মোতাবেক। এক শহর থেকে আরেক শহরে জাকাত দেওয়ার বিধান ইসলামে প্রথম দিকে নাজায়েজ ছিল। কারণ আমার এই শহরের মধ্যে অভাবগ্রস্ত মানুষ থাকা অবস্থায় আপনি আরেক অভাবগ্রস্ত এলাকায় কেন দেবেন? সেই জন্য এক শহর অভাব থাকার পর অপর শহরের মানুষকে জাকাত দেওয়ার বিধান বৈধ ছিল না। পরবর্তীতে এসে ওলামায়ে কেরামরা বলেছেন, আত্মীয় যদি সে অন্য শহরে থাকে, কারণ ওই জামানায় তো এত বেশি দূর দূর আত্মীয় ছিল না। এখন তো মনে করে এক দেশ থেকে আরেক দেশ, এক রাজ্য থেকে আরেক রাজ্য, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আত্মীয়তা হচ্ছে। সেই জন্য সব জায়গায় জাকাত দেওয়া যাবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে প্রথমে খেয়াল রাখতে হবে আত্মীয়তাটাকে প্রাধান্য দিয়ে আপনাকে জাকাতটা যেই কোনো জায়গায় আদায় করা যাবে। জাকাতের বিষয়ে আমরা কি কি জাকাত দেব? জাকাত আপনার যার যেভাবে ইচ্ছা আপনি নগদ টাকা দিতে পারেন। আপনি জাকাত ইচ্ছা করলে সরাসরি স্বর্ণ দিতে পারেন, আপনি ইচ্ছা করলে রূপা দিতে পারেন। যেগুলো এই দুইটারে বেসিক করে আপনি অন্য যেটা আজকে আমাদের টাকা পয়সা, এরপরে আপনি আমাদের একজন মানুষকে আপনি যদি মনে করেন আমি 10 লিটার তেল দেব জাকাতের টাকা দিয়ে, সানাবুট কিনে দেব, হ্যাঁ, এই সমস্ত খাবার, শুকনো খাবার, এগুলো জাকাত হিসাবে গণ্য হবে, দিতে পারবেন। কিন্তু যদি মনে করেন 1 প্লেট ভাত দেবেন 10 টাকা হিসাব করে জাকাত থেকে, ভাত রান্না হয়ে গেছে, একজনকে দিচ্ছেন আর আপনি হিসাব করতেছেন এই ভাতের দাম 10 টাকা, এটা জাকাত হবে না। এটা জাকাত হবে না, কারণ এই জিনিসটা জাকাতের মধ্যে আসবে না। কারণ আপনার, আমি একটা ভাত খেয়ে ফেলছি, আপনি আমার ভাত এনে দিয়েছেন, কিছুক্ষণ পরে এটা ফসে যাবে, নষ্ট হয়ে যাবে। জাকাত হয় কেমনে? জাকাত দিয়েছেন আমার উপকারের জন্য, এটা আমার উপকারে আসে নাই। আপনি আমাকে সানাবুট দিয়েছেন শুকনা, সেইটা আমি প্রয়োজন আবার বিক্রি করে ফেলবো, কিন্তু আপনি যে ভাতটা আমাকে এনে দিয়েছেন এটা তার বিক্রি করা যাবে না। সেই জন্য এমন কিছু জিনিস যেগুলো নষ্ট হয়ে যায়, দীর্ঘস্থায়ী নয়, সেই জিনিসগুলো দিয়ে জাকাত দিলে জাকাত আদায় হবে না। এদিকে খেয়াল রাখবেন, আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত ভাইরা আছেন বা কাজ করেন, যারা ইন্ডাস্ট্রি দিয়েছেন, সেই ব্যাপারে মনে রাখবেন ইন্ডাস্ট্রির উপর, মেশিনের উপর কোনো জাকাত নাই। এর উৎপাদিত যা লভ্যাংশ আপনার আসবে সেটার উপর জাকাত হবে, মেশিনের উপর জাকাত নাই। মেশিনের উপর জাকাত নাই। যেমন মনে করেন গরু কিনেছেন আপনি দুধ ব্যবসার জন্য, দুধ বিক্রি করবেন, গাভী কিনেছেন, সুতরাং ওই গাভীর উপর জাকাত নাই। দুধ বিক্রি করে যে লভ্যাংশ পাচ্ছেন, যা পাচ্ছেন, এটার উপর যদি ওই জাকাত পরিমাণ জায়গায় পৌঁছে আপনাকে জাকাত দিতে হবে। আপনি জমিন কিনেছেন, নরমাল কোন জমিনের জাকাত নাই, জমিনের উপর জাকাত নাই।
হ্যাঁ, জমিনটা যদি আপনি ব্যবসার জন্য কিনেন, 3 মাস পর এটা বিক্রি করব, আরেকটা কিনবো, ওইটা বিক্রি করে আরেকটা কিনবো, এই চিন্তা ভাবনায় যদি জমি কিনেন, জমির মূল্যের উপর যাকাত দিতে হবে, জমির মূল্যের উপর। কিন্তু নরমালি জমিনের উপরে, চাষাবাদের জমিন যেগুলো আছে সেগুলোর উপর যাকাত নাই। হ্যাঁ, জমিনের যাকাত আছে কোথায়? ফসলের উপর। জমিন, চাষাবাদের যে জমিন, এটাকে ওসর বলা হয়। ওসর, আমার দেশের মধ্যে ওসরি জমিন নাই বললেও চলে। ওসর বলতে এরকম, ওসরের 2টা মশলা মনে রাখবেন এখানে। ওসর কি? ওসর মানে 10 ভাগের 1 ভাগ। আপনার ক্ষেত খামার ফল ফলা যেগুলো জমিন থেকে হয়, গাছ, সেইগুলো যেই দিন ছিঁড়বেন, কাটবেন, সেই দিন 2টি অবস্থা। একটা হচ্ছে যদি আকাশের পানি দিয়ে যদি চাষাবাদ হয়, আপনার সেচ দিয়ে টাকা খরচ করে কোনো পানি দিতে হয় না, আল্লাহর পানি দিয়ে, নরমাল খালের পানি, জমি, সমুদ্রের পানি দিয়ে, উপরের পাহাড়ি পানি দিয়ে আপনার চাষাবাদ হয়ে যায়, সেই জমিনের ফসল, মোট ফসলের 10 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। এটাকে বলা হয় ওসর। 1 দশমাংশ, 10 ভাগের 1 ভাগ। যদি জমিনে আপনার সার দিতে হয়, আপনাকে পানি সেচ করতে হয়, আপনার টাকা পয়সা খরচ হয়, সেই জমিনে 20 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। এটাকে বলা হয় ওসর। শরীয়তে আমরা অনেক সময় আজকে হাজার হাজার মন ধান পাচ্ছি ওখানে গ্রামগঞ্জের মধ্যে, আমরা এই মাসালা মাসাইল বলা বা অনেকে জানে না, ওসরের জমিনে অবশ্যই যাকাত দিতে হবে। বৎসরে এখন 3 বার চাষ হয়, 3 বারেই দিতে হবে। আর স্বর্ণ, রূপ, অন্যান্য বস্তু এগুলো দিতে হয় বৎসরে 1 বার। কিন্তু চাষাবাদের জমিনে যা উৎপাদিত হবে তা ওই 2 শ্রেণী জমিন থেকে কোন 1 শ্রেণীতে পড়লে তা যতবারই কাটবেন ততবারই যাকাত দিতে হবে। সুতরাং এদিকে খেয়াল রাখতে হবে। যাকাতের, আমাদের পোল্ট্রি ফার্ম যাদের আছে, এই ফার্মের আপনার ফার্ম যেহেতু এখানে কয়েক রকম হতে পারে, আমার এই মশলা বেশি জানা নাই। যারা আপনি কেউ অনেকেই কিনে, আমার যত জানা আছে, অনেকেই মুরগি কিনে ডিম বিক্রি করার জন্য, শুধু ডিমের মুরগি কিনে। তো সুতরাং মুরগির উপর যাকাত হবে না, আর যাকাত ডিমের আয়ের উপর। অনেকেই মোরগ কিনে বাচ্চা বড় হবে তারপর বিক্রি করব, সেই ক্ষেত্রে তার গোটা মুরগির উপর যাকাত আসবে। কারণ এখানে উদ্দেশ্য হচ্ছে ডিম নয়। এদিকে খেয়াল রাখবেন। মূল হিসাবে আপনি দিবেন। পুকুরের মাছ, মাছ বড় বড় পটের মধ্যে কিনা হয়, আপনার এতটুকু মনে রাখা দরকার। কারণ আমাদের মাছ আছে জানি না, মাছ আছে কিনা তাও জানি না। এই জন্য বড়শি ফেলা, বড়শি আমার দেশের মধ্যে ফেলা এটা জায়েজ নাই। আপনি যে পুকুরটা 10,000 টাকা, 10,000 টাকা আছে এটা না, আমিও জানি। তো পুকুরটা আপনি বিক্রি করলেন কিভাবে? যে জিনিসের মূল আপনি দাম দিবেন কারে, যেটা বলতে আপনার মাছ, পুকুর বড় বড় জায়গা গোনা বলা হয়, এগুলো কিনতেছেন, মাছ ফেলতেছেন, কত মাছ আছে আপনি জানেন না। আপনি যে এই দিন সেখানে মাছ ফেলতেছেন, 1 লাখ মাছ ফেলতেছেন, আপনাকে ধরে নিতে হবে আপনি হচ্ছে 1 লাখ টাকা, ওই 1 লাখ টাকার উপর যাকাত আসবে।
কিন্তু পরবর্তীতে পুকুরে মনে করেন আরো 2 লাখ টাকার মাছও হতে পারে, আপনার আশা আরো 50,000 টাকার হতে পারে, কেন আপনি জানেন না। সেই জন্য ওগুলো যতক্ষণ পর্যন্ত পুকুর থেকে উঠাইয়া বিক্রি না করবেন ততক্ষণ পর্যন্ত তার নির্ধারিত আপনার সবগুলোর উপর যাকাত দিতে হবে না। হ্যাঁ, বিক্রি করার পর আপনার মূল্য এসে গেল, মূল্যটার উপর যাকাত হবে যদি আপনার নেশাব পরিমাণ পৌঁছে 1 বছর এসে। এদিকে খেয়াল রাখতে হবে, প্রথম যেটা পুকুরে মাছ ফেলেছেন আপনি সেইটাকে মূলধন ধরবেন, বাকিটা আল্লাহ যদি বাড়াইও দেন যখন বিক্রি করবেন নিশ্চিত হবেন তখন হিসাব হবে। তো যাই হোক, এইভাবে হাজারো মাসালা আছে। আমাদের বাড়িঘর যারা একটা বাড়ি কেউ কিনতেছেন, যেটা আমার প্রয়োজন একটা, আমি আর একটা বাড়ি কিনছি বিক্রি করার জন্য, 2 বছর পর 1 বছর পর আমি এই বাড়িটা বিক্রি করে দেব। নিয়তটাই প্রথমে 1 বছর আপনার গোটা মূল্য আসবে। তাহলে আপনার যাকাত আসবে, ভাড়া যা টাকা পাচ্ছেন সেই টাকার উপর, আপনার ফ্ল্যাটের উপর যাকাত আসবে না, একটু খেয়াল করবেন। আচ্ছা, যাই হোক, দ্বিতীয় মাসালা আমরা আরো যদি প্রয়োজন হয় আপনার যাকাতের মাসালা সবাই, সেটা হচ্ছে আমাদের এই কাদেরিয়া তৈয়বা কামিল মাদ্রাসায় আমরা একটা মিটিং করলাম, ছাত্রীকে আমরা অনেক অসহায়, আমার এমন পানি যায়, আমরা শহরে থাকি, অনেকে গ্রাম অঞ্চল তো কিছু গরিব আছে, শহরে কে কোথায় গরিব, ফুটপাতের গুলোকে আমরা হিসাব করি। এমন ছাত্রও আছে যে ছাত্রগুলো বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে এসে কোনো মতে মাদ্রাসা চালায়, এমনকি এমন ছাত্র পেয়েছি রিক্সা চালায়, হয়তো হুজুর কদিন রিক্সা চালাইয়ে যা টাকা পাইছে সেটা নিয়ে আসছি। থাকতে পারে অনেক গরিব অসহায় মানুষ। তা আমরা আমাদের আঞ্জুমান মাদ্রাসায় আমার মনে হয় এখনো পর্যন্ত আমার 200-র কাছাকাছি হয়ে গেছে ছাত্র ফ্রি। আপনার ঢাকা শহরে একটা ছাত্র ফ্রি খাওয়া, হোস্টেলে থাকা খাওয়া, খাওয়া লাগে 5,000। সেই ক্ষেত্রে আমরা একটা ছাত্রকে যদি এভাবে ফ্রি, 200 ছাত্রকে যদি ফ্রি দিই, আপনি হিসাব করে দেখেন মাসে কত টাকা যায়। আরো বাড়বে আমাদের হিসাব। এখানে 600 বা 600-র উপর ছাত্র আমরা রাখি, তার মধ্যে 200-250 ছাত্র আমরা তাদেরকে বিভিন্ন সুযোগ দিই। তো আমি আপনার এই এলাকাবাসী বড় ধন্য, আসলে কাদিয়া মাদ্রাসা পেয়েছেন। এখানে আজকে আপনি অন্য কিছু এলাকা আছে যেখানে মারার পর কোথায় জানাজা হবে সেটাও নিশ্চয়তা নেই, জায়গা নাই তো। কিন্তু এই এলাকায় তো যে হাজারো মানুষ মারা, কাদেরিয়া মাদ্রাসার মাঠ। আজকে প্রতিনিয়ত আপনাদের এই মাদ্রাসায় আমরা খতমে গৌসিয়া প্রতি সপ্তাহে সোমবার দোয়া হচ্ছে গোটা এলাকাবাসী সবার জন্য। এখানে মিলাদ ও কিয়াম, দরুদ সালাম, এত বেশি দোয়া বাংলাদেশে কয়টা মাদ্রাসায় হয় জানি না, কারণ আমরা সুন্নি ঘরানা, আমরা প্রত্যেকের জন্য দোয়া করেই যাব। টাকা দেন না দেন এটা বড় কথা না, দোয়া করা সুন্নতে মুস্তাফা, দোয়া করা আল্লাহ শুনতে ইলাহি, সেই দোয়ার মধ্যে শামিল রাখি। আর এই বিশেষ করে উত্তর ভাষা আমাদের বলার ভাষা নেই, এদেরকে আমি ব্যক্তিগত সহযোগিতার চেষ্টা করি, মাদ্রাসাতে করার চেষ্টা করি। আমাদের আপনাদের এই আর্থিক সহায়তা দেন বলেই আমরা দিতে পারতেছি। এই ছেলেগুলো আজকে দেখেন আমাদের কমিটি বারবার বলতো যে আপনি শিক্ষক নিয়োগ দিচ্ছেন, কাদেরিয়া মাদ্রাসা ছাত্রকে নিয়োগ দিতে পারেন না। তা আপনার দেখেন একে একে আমাদের এখানে যে 3 জন এখন নামাজ পড়াচ্ছেন, 3 জন কাদেরিয়া ছাত্র। তারাবির নামাজ যারা পড়াচ্ছেন 3 জন কাদেরিয়া ছাত্র। ইমাম যাকে রাখছি উনি আমাদের ছাত্র, এবং হাফেজ যিনি দোনোজন হাফেজ আমাদের ছাত্র। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আমার অসংখ্য ছাত্র শুধু এই বছর দাখিল পরীক্ষা দেবে 41 জন হাফেজ। কজন? 41 জন হাফেজ বিভিন্ন জায়গায় খতম পড়াচ্ছে। আমার ভাইরা বন্ধুরা, আমরা আপনাদের জন্য দোয়া হচ্ছে। আমরা
এলাকায় ঘরে ঘরে হয়তোবা যেতে পারতেছি না। আমিও একজন দায়িত্বশীল হিসেবে আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের লিল্লা ফান্ডে আপনাদের জাকাতের, আমার হুজুর খালা বলছেন কমপক্ষে 4 ভাগ করে 1 ভাগ আঞ্জুমান জামিয়া কাদের মাদ্রাসার লিল্লা ফান্ডে দান করে এখান থেকে শস্য আলেম তৈরি হচ্ছে। আপনারা দেখেছেন আজকে সারা দেশে আলেম ওলামা সকাল সন্ধ্যা বিক্রি হয়ে গিয়েছে টাকার কাছে, পদের কাছে। কথা বলেন ঠিক না? কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত বিক্রি হয় না, এটা বিক্রি হয় না। আমাদের আওলাদ রসুলের এই মাদ্রাসায় প্রতিষ্ঠানগুলো হকের উপর যে সরকার আসুক আর যাক, কিছু আসে যায় না। আমরা আমাদের আকীদার উপর অবিচল এবং এটার উপর থাকবে, এটাই হক। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই সুন্নি দলই হকের উপর থাকবে। কথা বলে ঠিক না? আপনাদের সন্তান আজকে আলেম ওলামা আমাদের দেশের মধ্যে একটু প্রশ্ন করে কি জানেন, আমি এটা অন্তর ভরে ঘৃণাও দিচ্ছি এবং ওনাকে বলবো আরো লেখাপড়া করার জন্য। বাইতুল মোকাররমের খতিব সাহেবকে গত জুমায় ফতোয়া দিয়েছেন তারাবির নামাজ পড়ে টাকা নেওয়া হারাম। যদি এই কথাটা সত্য ফেসবুকে পেয়ে থাকি, আমি বলবো আরো লেখাপড়া থেকে অনেক কিতাব দেখলাম এবং টাকা নেওয়া যাবে না কেন, বিক্রি হয়ে গেল। তো ওই খতিব সাহেব যে জুমার নামাজ পড়াচ্ছে, নামাজের মধ্যে কেরাত আছে না নাই? একটু কথা বলেন, আছে না না? তো ওইটা কি বিক্রি হয় না? একটু কথা বলেন। নাকি কেরাত ছাড়া নামাজ পড়াই যায়? তো কেরাত পড়ে যদি আপনি যদি সর্বোচ্চ বেতন নিতে পারেন, প্রতিমন্ত্রীর বেতন ওনার না হতে পারে, আর নিচেও হতে পারে, গ্রেড 1 সম্ভবত, জানি না। উনি যদি নিতে পারেন, আবার বলতেছেন কোরআন খতম করে জায়েজ না টাকা। কি বুঝলেন দ্বিচারিতা? আমি ফরজ শরীয়তের মাসালা বলি, একটু সময় নেবো আজকে, কারণ খাবার দাবার অনেক সমস্যা নাই। একটু হুজুর দেরি করছেন কেন? তারা অনেকে গড়ি চায়, অনেকে সময়, এখন বিয়ে শাদিও নাই, শুক্রবারে বিয়ে হয় বলে একটু সমস্যা হয়, স্বাভাবিক, আমিও বুঝি। কিন্তু আসলে মাসালা শেষ করতে পারি না, এগুলো সবসময় তো আলোচনা হয় না, দরকারও আছে। না হলে তো একটু কম বয়স করতে বলে তো আমারও ভালো লাগতো। কিন্তু শরীয়তের মাসালা যদি আমি দানা পড়ে না বলি, আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। আমি সেই দৃষ্টিতে একটু বেশি বলি ফেলে অনেক সময়। না বলে তো অনেকে বলবে জাগ্গা গোলামেলা জাগ্গা দিন, কি হয়েছে 2-3 মিনিট 10 মিনিট না বললে আর বালা। একটু মাসালাগুলো জানেন। প্রথম একটা হাদিস বলি বুখারী শরীফের। রসুলের জামানা কিছু সাহাবা ইকরামকে পাঠিয়েছেন, তারা গিয়েছেন, সেখানে গিয়ে দিন ধর্ম প্রচার করতে মক্কায়। এরা বাধা দিয়েছেন, যাও এলাকা থেকে বের হও। এই রাওয়ায়াতের মধ্যে আসে তারা ওখানে গিয়ে কিছু পানি চাইছেন, পানি দেয় নাই। ফিরে যাওয়ার সময় দেখতেছেন পিছনে এক লোক দৌড়তেছে, হালমিন রাকিন ফিল্মা, হালফিকুম মিন রাকিন ফিল্মা, অর্থাৎ যে তোমাদের মধ্যে কোনো ঝাড়ফুঁক দেনেওয়ালা কোনো লোক আছো? আমাদের নেতাকে সাপরে কামড় দিয়েছে, দংশন করেছে, একটু ঝাড়ফুঁক দেওয়ার তোমাদের কোনো লোক? সাহাবীর মধ্যে আমি আছি, এরা অনেক সাহাবীদের ময়দানে। উনি গেলেন, যাওয়ার পর ফাকারা বিফাতিহাতিল কিতাব রাশাতিন ও শাহিন, যাওয়ার সময় শব্দ দিয়েছে, ওটা আমি ফুক দিয়ে ভালো করবো বটে, আমারে কিন্তু কিছু দিতে হবে। এটা জল বলা হয়, জল করে গিয়েছে, দিতে হবে 30টা ছাগল। নাই, আর যখন বিপদ কত 30 গিয়ে গেলাম, গেছু হাতে হাবড়ে ফুক দিলাম, ভালো হয়ে গেছে। 30 ছাগল নিয়ে আসলে না না না, আমরা এগুলো খেতে পারবো না। কেন? কোরআন শরীফ পড়ে যেটা তুমি নিয়ে আসছো ঠিক হবে না, ততক্ষণ রাসূলুল্লাহ দরবারে না যায়। আল্লাহর হাবিবের দরবারে আসলেন সাহাবায়ে কেরামের কাছে, আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ আখাযা আলা কিতাবিল্লাহ আজরা, কিতাব ফত পড়ে উনি মাসালা নিয়ে দিয়ে ছাগল নিয়ে আসছে, এটা খাওয়া যাবে? আল্লাহর হাবিব বলেন, ইন্না আহাক্কা মা আখাযতুম আলাইহি আজরা কিতাবুল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে অধিকতর হক রাখে বিনিময়ে আল্লাহর কোরআনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের মাধ্যমে যে বিনিময় আসে,
এটা সর্ব উত্তম, সেটা অধিকতর হক। তার মানে আল্লাহ নবী অপর বর্ণনায় এসেছে, বলেন তোমরাও নাও, আমারও একটা হিস্সা দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস, লিখে রাখেন আপনারা, প্রয়োজন হয়ে দেখে নেবেন। 2156, 5405 এই দুটি হাদিসের মধ্যে হাদিসটা এসেছে। সূরা ফাতিহা পড়ে ফুক দিয়েছেন, ভালো হয়ে গেছেন। আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ায়, দুনিয়ার সব ইমামরা পড়ায়। সৌদি আরবের মক্কার যিনি ইমাম, ওনার বেতন সর্বোচ্চ বেতন, সর্বোচ্চ মন্ত্রী পর্যায়ের বেতন তার। তো কিস পড়াইয়ে? কোরআন শরীফ পড়াইয়ে তো বেতন নিচ্ছে। ইমাম আজম আবু হানিফার একটা মাসালা আছে, উনি বলতেছেন না, জায়েজ নাই। উনি যখন বলেছিলেন, উনি রাজার ছেলের মতো, এবং উনি প্রথম দেখেছিলেন যে এটা নেওয়া ঠিক হবে না। পরবর্তীতে ইমাম আজম আবু হানিফার শাগরিদ এবং অন্য 3 ইমাম সবাই একমত হয়েছেন যে আল উজরাতু আলা তাআ, নেক কামের বিনিময়ে অর্থ নেওয়া জায়েজ না হয় বহু ইসলামী কার্যক্রম বন্ধ হয়ে যাবে। মুয়াজ্জিন পাবে কোথায়? ইমাম পাবেন কোথায়? বড় মানুষের পোলা কি মাদ্রাসায় পড়ায়? কই? ইমাম পাবেন কোথায়? অথচ সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ, সেই নামাজের ইমামতি কে করেন? টাকা পয়সা দিয়ে, ঘরে যদি টাকা পয়সা না থাকে, কে ইমামতি করবেন? ফ্রিতে, মাগনা। বন্ধ হয়ে যাবে, শরীয়তের বহু জিনিস বন্ধ হয়ে যাবে। সেই জন্য পরবর্তীতে উলামা ইকরামরা, মুহাদ্দিসিন ইকরামরা, ইমাম শাফি, আহমদ হাম্বল, মালিক, সিনিজন এবং ইমাম আবু হানিফার পরবর্তী শাগরিদরা একমত হয়ে গেছেন এই সমস্ত কেরাত, ইমামতি, মুয়াজ্জিনি এবং এইগুলার মাধ্যমে বিনিময় নেওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কথা হচ্ছে, আপনারা কখনো চিন্তা করেছেন খতমে তারাবির মধ্যে কোরআন শরীফ খতম করা সুন্নত, এই সুন্নতটা গোটা বাংলাদেশে পালন হচ্ছে। আপনি বাংলাদেশের মধ্যে 3.5 লক্ষ মসজিদ, আমার মনে হয় 1-2 জন করে হাফেজ হলে 7 লাখ হাফেজ। আজকে এই সুন্নতটা আদায় করার জন্য আমার আপনার ছেলে, তারা আজকে পড়াচ্ছেন। একটা কোরআন সিনার মধ্যে মুখস্থ রাখা কত যে কঠিন, কখনো একবার চিন্তা করে দেখেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মাধ্যমে এই কোরআনের খেদমত দিচ্ছেন, এই সিনাগুলো মরার পরও ফসবে না। কিয়ামতের ময়দানে একজন হাফেজ 40 জন মানুষকে শাফাত করে করে জান্নাতি বানাবেন। সুবহানাল্লাহ। আমরা আছে সমাজের মধ্যে, আমি জানি না, আমাদের এই এলাকার মধ্যে আমি অনেক কিছু দেখতেছি, বলতেছি সবকিছু খুলে বলবো না, কিন্তু আসলে আলেম ওলামার প্রতি ভক্তি শ্রদ্ধাটা খুবই কম দেখতেছি। গ্রাম অঞ্চলের মধ্যে এই রমজান মাস আসলে, এমনকি পাকিস্তানে যান, রমজান মাস আসলে ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম রমজান ঢুকার আগে এদের বাড়িতে গোটা মাসের খাবার পৌঁছাইয়া দেয়। ইমাম আমাদেরকে স্বাচ্ছন্দ্যে নামাজ পড়াবেন। ওই আমি জানি না এখানে কারো বাড়িতে একবেলা খাওয়াইছেন কিনা, সমালোচনা করতেছি বোঝানোর জন্য আমি, কেন নয়, ঢাকা আমাদের মাদ্রাসার মধ্যে হাফেজরা রমজান আসলেও খায়, রমজান না আসলেও খায়, অসুবিধা নাই। কিন্তু একটা মহাব্বতের কথা বলছি, যে এই হাফেজে কোরআন যারা আপনাকে রাত দিন 1 পারা কোরআন মুখস্থ করে পড়াচ্ছেন, আমি হাফেজ নই, কিন্তু আমি মিশরে যাওয়ার পরে 8 পারা মুখস্থ করতে হয়েছে আমাকে 25 বছর পরে। আমি জানি কোরআন শরীফ মুখস্থ করা কত করে। এরকম কোরআন এই পকেটে রাখতাম, ছোট কোরআন, শুধু ঘুম যাওয়ার বাথরুমে ছাড়া পকেট থেকে কোরআন শরীফ কখনো ফেলতে পারি নাই। কারণ 8 পারা প্রতি বছরে 2 পারা মুখস্থ কোরআন শরীফ আমাকে লিখিত এবং মৌখিকভাবে পাশ করতে হবে। 25 কামেল পাশ করে মিশরে যায় প্রথমে 95 সালে। এই যে কোরআন মুখস্থ করা, চোখের পানি কত ঝরেছে, কত মসজিদে যায়, রাস্তায় যায়, বাজারে যায়, গাড়িতে সরি, যেখানে যায় পকেটে কোরআন নিয়ে থাকি। কিন্তু এই হাফেজ আমার আপনার আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ হাবিব বলেন, মান কারাল কোরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। যে কোরআন শরীফ পড়ে, কোরআন মুখস্থ করে, কোরআন মোতাবেক আমল করে, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবাকে অ্যাওয়ার্ড ঘোষণা করবেন।
অ্যাওয়ার্ডটা কি? উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কোটি কোটি জানাতার সামনে হাফেজে কোরআনের আলেমে দ্বীনের মা বাবাকে আল্লাহ মুকুট পরাইয়া দেবেন। সুবহানাল্লাহ। যেই মুকুটের আলো সারা দুনিয়ার সূর্যের আলো সে কোটি কোটি গুণ বর্ধিত হবে, বেশি হবে হাফেজে কোরআনের দাম। আমরা হাফেজদেরকে শুধু মাঠে রমজান মাসে একটু দেখি, তাও দেখার মতো না। আর এর মধ্যে মোল্লাবারা মৌলবীরা নিজের পেট ঠিক রেখে তখন ফতোয়া দেয় হাফেজদেরকে টাকা দেওয়া হারাম, নিজের বেলায় আরাম, আর একজনের বেলা হয় হারাম। কথা বলেন ঠিক না? এইগুলো সকাল সন্ধ্যে ইমাম বিক্রি করে, এরা দল বদলায়, এরা সাফে চামড়া বদলায় 6 মাসে, এদের চামড়া বদলায় প্রতিদিনে। খেয়াল রাখবেন এগুলো, এরা ধান্দাবাজ। আজকে মসজিদের মধ্যে ইমাম যদি না থাকে নামাজ কে পড়াবে? আর ইমাম যদি অর্থ না পায় সেই সংসার কিভাবে চালাবে? ফকির হয়ে রাস্তা রাস্তায় ঘুরবে আর রক্ত বক্তে এসে আপনার নামাজ পড়াই দেবেন। সর্বোচ্চ আবাদত যার উপর ইক্তেদা করলেন, এর যদি আপনি পেরেশানি রেখে যদি নামাজ পড়ান, হয়তো এরকম আপনি এরকম নামাজ যেমন সিন্নি তেমন বতর বতর হবে। কথা বলেন ঠিক না? সুতরাং অনুরোধ করছি, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, আমি আমার গোটা বাংলাদেশের হাফেজের কথা বলছি, ইমাম মুয়াজ্জিনের কথা বলছি, যে তাদের বেতনের ব্যাপারটা সর্বোচ্চ বেতন দেওয়ার চেষ্টা করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। খোদার জগতে কোরআনের আয়াত, আল্লাহ বলেন ওমান আহসান, কে সর্বোত্তম, ওর চাইয়ে, ওই কওমের চাইয়ে, বাণীর চাইয়ে, যে মানুষকে কল্যাণের দিকে ডাকে। এর তাফসিরে বলা হচ্ছে এরা হচ্ছে মুয়াজ্জিন, যারা সকাল সন্ধ্যা আপনাকে ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ডাকে নামাজের দিকে। তো মুয়াজ্জিনকে আল্লাহ বলতেছেন তার কলটা সর্বোত্তম, সর্বোত্তম যে কাজ করে এর বেতন সর্বনিম্ন আমার দেশে। অথচ সৌদি আরবে সবচেয়ে দাম হচ্ছে, আরব কান্ট্রির মধ্যে সবচেয়ে দাম বেশি ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেমের। আমার ঘরের মধ্যে আপনার ঘরের মধ্যে একটা বুয়ানি কাজ করে কত টাকা দেন? মসজিদের মধ্যে পরিষ্কার যা করেন তার বেতন কত দিই আমরা? আল্লাহর ঘরের খাদেম, এরা খাদেম, আপনার ওই ঘরের খাদেম চাকরানির মতো এদেরকে ব্যবহার করা যাবে না, এদেরকে বহু সম্মান দিতে হবে। এরা আল্লাহর ঘরের হেফাজতগার, এরা কার ঘর ঝাড়ু দিচ্ছে আপনি কখনো চিন্তা করছেন? আল্লাহর ঘর। আমরা এদের সাথে অনেক সময় আচরণ খুব খারাপ করে ফেলি, একটু বেশ কম হলে গরম হয়ে যায়। না, একটু সম্মান করবেন। কথা এগুলো বলার পিছনে আপনি এটা মনে করবেন না যদি আমি বেতন বাড়ার, সেটা না, আমভাবে দেশের পরিস্থিতির কথা বলছি। আমার এলাকায় যে একটা ইমাম আছে ১,৫০০ টাকা বেতন, ফেডে বাতে, এটা সিটিংয়ে ভাষা বলা হয় ফেডে বাতে, ফেডে বাতে। আল্লাহ না, সর্বোচ্চ বেতন দেওয়ার চেষ্টা করবেন, কারণ এরা আল্লাহর ঘরের খাদেম, যেইভাবে পরিশ্রম করেন এবং ঘর ধরে রেখেছেন, এদের পিছনে আমরা থাকবো সব। আজকে আমরা দুটি জিনিস এখানে, হাফেজদের সম্মানটা আপনার যার যার সম্মান অনুযায়ী, তার অর্থ অনুযায়ী, তৌফিক অনুযায়ী আপনার দান করবেন। কারণ এখানে আল্লাহর কোরআনকে সম্মান করতেছেন, ব্যক্তি না। এটা আল্লাহর কোরআন, যাদের সিনার মধ্যে আছে, আমার কাছে নেই, এদের থেকে আমি ঘন্টার পর ঘন্টা কোরআন শুনতেছি এবং এরা মরণ পর্যন্ত কোরআন পড়ে যাবে। এর একটা অংশ সওয়াব আমাদের এই দানের মাধ্যমে, এই উপহারের মাধ্যমে আমরাও একটা পাবো। কথা বলেন ঠিক না? সেজন্য আপনারা হাফেজদের সম্মানের ব্যাপারে এখানে কার্পণ্য করবেন না। আমি অনুরোধ করবো এলাকাবাসী সবাইকে, সবাই এমন ব্যবস্থা অন্য অন্য জায়গায় হয় কি, আপনার বিল্ডিং এর মধ্যে একজন দায়িত্ব নেবেন, আমার বিল্ডিং থেকে আমি 10 জনের, আমার ভাড়াটিয়া থেকে আমি নিয়ে আসছি, আমার এই এলাকা আজিজ মহল্লার এবমল, এখান থেকে আমি নিয়ে আসলাম, এই পাশের থেকে আমি নিয়ে আসলাম। এইভাবে কিছু লোক দাঁড়াই যাবেন, কারণ এগুলো আল্লাহর কোরআনকে একটু সম্মান দেওয়ার জন্য, একটু শ্রম দেওয়া। আমাদের এই লিটন ভাই, উনি যে না দূরলো সরে, শুধুমাত্র আমার মাঝে মাঝে বলি যে কালকেও বলছিলাম আপনার সিস্টেম সুন্দর নাই, হয়তো কি করবো হুজুর, এটা তো হচ্ছে না। দেখেন এইভাবে না, আপনার দরকারে এসে দিয়ে যাওয়া। যাই হোক, কেউ রাগ করবেন না, আমি কথাটুকু বলছি, ওই মৌলবীর ফতোয়ার কারণে একটু মাথায় জিনিসটা এসেছে বারবার। আমরা যাতে এরকম না করি, আল্লাহর হাফেজ, আল্লাহর কোরআনের হাফেজ, তাদেরকে যথাযথ সম্মান করব। আল্লাহ পাক তৌফিক দান করে, সকলে আমিন। দ্বিতীয় তালা তৃতীয় তালা যারা আছেন তারাও শরীক হবেন। আমরা 27-এর
রমজান 26 দিবাগত রাত্রে হাফেজদেরকে আমরা বিদায় দেব। সেদিকে আপনারা প্রত্যেকে তৌফিক মোতাবেক হাফেজদের সম্মানের চেষ্টা করবেন। এখন দ্বিতীয় হচ্ছে আগামী 10 তারিখ, আজকে হচ্ছে 6, আগামী 10 তারিখ মার্চ, 10 মার্চ 20 রোজা, 20 রমজান। এই 20 রমজানে আমাদের কিছু করণীয় আছে। করণীয়টা হচ্ছে কি ইতিকাফের মাসালা। কিসের মাসালা? ইতিকাফের মাসালা। সেই ইতিকাফের মাসালা আপনারা ইতিকাফ মানে নিজেকে আবদ্ধ করা। কিসে আবদ্ধ করা? যে আল্লাহর ঘরে এসে নির্জনে কিছু শর্ত সাপেক্ষে আল্লাহর ঘর মসজিদে এসে রমজানের শেষ 10 দিন ইতিকাফ, অন্য মনস্ক না হয়ে আল্লাহমুখী হয়ে আল্লাহ রসুলকে রাজি করার মানুষে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। যে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া মানে হচ্ছে এটা সুন্নত, আবশ্যক সুন্নত। গোটা এলাকা থেকে যদি কমপক্ষে একজনও যদি থাকে একটা মসজিদে, সবার পক্ষ থেকে ইতিকাফ সুন্নতটা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর মধ্যে সওয়াব কত একটু খেয়াল করুন। আল্লাহ নবী ইরশাদ ফরমাচ্ছেন, এটা ইমাম শাফিঈ বর্ণনা করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف 10 في رمضان كان لحجتين وعمرتين। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি রমজান মাসের শেষ 10 দিন রোজা রাখে, ইতিকাফ করে শেষ 10 দিন, তার আমলনামায় আল্লাহ পাক 2 হজের 2 উমরার সওয়াব দান করবেন। আল্লাহর নবীর জীবনে মা আয়েশা সিদ্দিকা ইরশাদ ফরমাচ্ছেন, কানা ইয়াতাকাফুল 10 আওয়াখির মিন রমদান হাত্তা কাবাদাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, 790 নম্বর হাদিস। নবী পাক মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার দয়াল নবী রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে ইন্তেকালের পূর্ব পর্যন্ত প্রতি বছর তিনি ইতিকাফ করতেন। আল্লাহর রাসূল ইন্তেকালের পূর্ব পর্যন্ত রমজান মাসের শেষ 10 দিন তিনি ইতিকাফে বসতেন। এটা সুন্নত। অপর বর্ণনার মধ্যে এসেছে যে একজন মানুষ কোন ভাইয়ের অভাব পূরণের জন্য যদি সামনে অগ্রসর হয়, তার জন্য কল্যাণ রয়েছে। যেই ব্যক্তি একজন ব্যক্তির অভাব পূরণের জন্য এগিয়ে আসে, কানা লাহু মিন ইতিকাফি 20 সানা, 20 বছর ইতিকাফ থাকলে যেই সওয়াব, অতটুকুন সওয়াব আল্লাহ দান করবেন ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি অপর ভাইয়ের অভাব পূরণে পাশে দাঁড়ায়। সুবহানাল্লাহ। আর ওয়ামান ইতাকাফা ইয়াওমান ইবতাগা ওয়াজহিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ থাকে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিক আবআদা মা বাইনাল খাফাকাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে 3 খানাদিক, এক খান্দাকের, এখানে কেউ কেউ বলেছেন যে মক্কা থেকে মদিনা পর্যন্ত এটাকে খান্দাক বলা হয়, আবার কেউ বলেছেন যে এক আসমান থেকে আর এক আসমান পর্যন্ত যতটুকু জায়গা, আবার বলছেন যে এক কথায় এত বেশি দূরে থাকবে জাহান্নাম থেকে, এইরকম 3 খান্দাক পরিমাণ দূরে থাকবে সে জাহান্নাম থেকে, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ থাকেন। সুবহানাল্লাহ। সুতরাং ইতিকাফের অনেক সওয়াব। ইতিকাফের এক কথায় রমজান মাসের ইতিকাফটার মধ্যে সবচেয়ে বড় ফজিলত হচ্ছে, আমরা যারা ঘরে থাকি, ইতিকাফ থাকি না, আমাদের থেকে লাইলাতুল কদর ছুটেও যেতে পারে, আল্লাহ মাফ করুন। কিন্তু যিনি মসজিদের মধ্যে ইতিকাফ থাকবেন, তিনি তো ঘর থেকে চলেই এসেছেন আল্লাহর ঘরে, ওনার কাছ থেকে লাইলাতুল কদর ছুটবে না। সুবহানাল্লাহ। কারণ তিনি আল্লাহর ঘরেই আছেন। তাহলে কদর 5 রাতের যে কোনো এক রাত, বিশেষ করে আমরা 27 বলি, 21, 23, 25, 27, 29,
এই 5 রাত তো তিনি মসজিদে থাকবেন, যিনি ইতিকাফ করবেন। অতএব ওনার কাছ থেকে ইতিকাফ ছুটবে না, লাইলাতুল কদর ছুটবে না। সেজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আপনাদেরকে অনুরোধ করব, যারা আল্লাহকে খুশি করার জন্য করতেছেন, আপনারা আগামী 10 তারিখ 10 মার্চ পরে সোমবার না মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবার, আসরের পরে মাগরিবের আগে মসজিদের মধ্যে চলে আসবেন। মাগরিবের পরে শুদ্ধ হবে না, সেই জন্য আপনারা একটু খেয়াল রাখবেন। যারা আমাদের যতটুকু আঞ্জুমান বা এখানে সহযোগিতা করার দরকার, আপনাদেরকেও আমরা চেষ্টা করবো একটু সহযোগিতা করার জন্য। যাতে প্রয়োজন হয়, শরীয়তে যতটুকু ধরে ততটুকু সহযোগিতা আমরা আপনাদের পাশে থাকব। এলাকার ভাই মা বোনেরা যারা, তারা নিজের ঘরের মধ্যে ইতিকাফ থাকবেন, যে কোনো একটা রুমকে বা কামরাকে আলাদা করে নিয়ে, অথবা একটা জায়গাকে সে নির্দিষ্ট করে আমার এটা ইতিকাফ, তিনিও তার ঘরের মধ্যে ইতিকাফ থাকতে পারবেন, মসজিদে এসে নয়। সেজন্য যাই হোক, এই মশালাগুলো খেয়াল রাখবেন। যাকাতের মশালা আলোচনা করলাম আমরা, ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন, সুযোগ দেন, আরো কিছু বিষয় আছে পরবর্তী ইনশাল্লাহ আলোচনা করব। সেই বিষয়গুলোর মধ্যে আমরা লাইলাতুল কদর পালনের মাসাইলগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। পরিশেষে সকলকে এই রমজানের কিছু আদব আখলাকের মধ্যে বিচ্যুতি হচ্ছে, বিশেষ করে ফেসবুক নামক যেটা আমাদের আজকে লেখালেখি যে খারাপই, এইগুলো থেকে বাঁচা বড় কঠিন। তারপরে চেষ্টা করবেন, রমজান মাসের ইজ্জত সবচেয়ে বেশি নিচ্ছে এখন ফেসবুকে, আমি যেটা মনে করি। তো সেই জন্য আমরা যতটুকু নিজেকে কন্ট্রোল করতে পারি, আপনারা সেখান থেকে পরিবারকে, ছেলে মেয়েদেরকে বাঁচানোর চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার, জানার, আমল করার, রমজান মাসের পরিপূর্ণ ইচ্ছা পাওয়ার আল্লাহ তৌফিক দান করুক। আমিন।